প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা এসএসসি, জিডি, আরপিএফ, ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, পিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোন অঙ্গনটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিউক্লিয়াস, রাইবোজোম, গ্লাসিটিড, ডেসমোজোম। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবোজোম। 2 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন বেশি হয় কখন? শীতকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, বসন্তকালে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রীষ্মকালে। তাহলে বাষ্পমোচন বেশি হয় কখন? মনে রাখবেন গ্রীষ্মকালে। 3 নম্বর প্রশ্ন, মানব দেহের সমস্ত কার্য কোন তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কঙ্কালতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ুতন্ত্র। তাহলে মানব দেহের সমস্ত কার্য কোন তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয়? মনে রাখবেন স্নায়ুতন্ত্র দ্বারা। 4 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন। মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? মনে রাখবেন কার্বন। 5 নম্বর প্রশ্ন, কাকে রাসায়নিক দুধ বলা হয়? শুক্রাণু, হরমোন, উৎসেচক, কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হরমোন। 6 নম্বর প্রশ্ন, মানব চোখে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে? রেটিনা, আইরিস, কর্নিয়া, আঁখিপল্লব। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আইরিস। মানব চোখে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে? মনে রাখবেন আইরিস। 7 নম্বর প্রশ্ন, কোন মাছের পটকা ও কানকো নেই? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রুই মাছ, কাতলা মাছ, মাগুর মাছ, শঙ্কর মাছ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শঙ্কর মাছ। তাহলে শঙ্কর মাছের কিন্তু কোনো পটকা ও কানকো নেই। 8 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ভাইরাস হলো বসন্ত ভাইরাস, রিও ভাইরাস, পোলিও ভাইরাস, ফাস ভাইরাস। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বসন্ত ভাইরাস। তাহলে সবচেয়ে বড় ভাইরাস হলো কি? বসন্ত ভাইরাস। 9 নম্বর প্রশ্ন, কোন বৃক্ষের পাতা একটি বিশেষ ঋতুতে ঝরে যায়? পর্ণমোচী, বত্রতী, চিরহরিৎ, রোহিণী। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পর্ণমোচী। 10 নম্বর প্রশ্ন, গাছের রান্নাঘর বলা হয় মূলকে, ফলকে, পাতাকে, কাণ্ডকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাতাকে। তাহলে পাতাকে কিন্তু গাছের রান্নাঘর বলা হয়। 11 নম্বর প্রশ্ন, নখে কোন প্রোটিন থাকে? অ্যাক্টিন, ক্যারোটিন, গ্লোবিউলিন, মায়োসিন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যারোটিন। তাহলে নখে কোন প্রোটিন থাকে? মনে রাখবে ক্যারোটিন থাকে। 12 নম্বর প্রশ্ন, রক্তকণিকার অভাবে কী রোগ সৃষ্টি হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বহুমূত্র, রক্তলাল্পা, রাতকানা, বেরিবেরি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রক্তলাল্পা। তাহলে রক্তকণিকার অভাবে কী রোগ হয়? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন,
কোন প্রাণীর রক্ত নীলাভ? ব্যাঙ, কই মাছ, মাকড়সা, চিংড়ি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চিংড়ি। তাহলে কোন প্রাণীর রক্ত নীলাভ? মনে রাখবেন চিংড়ি। 14 নম্বর প্রশ্ন, ভিটামিন বি এর অভাবে কী রোগ সৃষ্টি হয়? রাতকানা, বন্ধনধতা, বেরিবেরি, রিকেট। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বেরিবেরি। তাহলে ভিটামিন বি এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়? মনে রাখবেন বেরিবেরি। 15 নম্বর প্রশ্ন, সানি অসুখ দেহের কোন অংশকে আক্রমণ করে? দাঁত, লিভার, মাড়ি, চোখ। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চোখ। 16 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ। 17 নম্বর প্রশ্ন, কোন জন্তু কামড়ালে জলাতঙ্ক রোগ হয়? পাগলা কুকুর, বিড়াল, সাপ, বাঘ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাগলা কুকুর। 18 নম্বর প্রশ্ন, কে কলেরার জীবাণু আবিষ্কার করেন? লুই পাস্তুর, রবার্ট হুক, ফ্লেমিং। উপরের কোনোটি সঠিক নয়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রবার্ট হুক। তাহলে কে কলেরার জীবাণু আবিষ্কার করেন? মনে রাখবেন রবার্ট হুক। 19 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগ প্রধানত মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুস, ত্বক। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুসফুস। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে জীববিজ্ঞানের জনক নামে পরিচিত? জীববিজ্ঞানের জনক নামে পরিচিত? নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, লিনিয়াস। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যারিস্টটল। তাহলে নিম্নলিখিত কে জীববিজ্ঞানের জনক নামে পরিচিত? মনে রাখবেন অ্যারিস্টটল। 21 নম্বর প্রশ্ন, লিনিয়াস কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিস, সুইডেন। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইডেন। 22 নম্বর প্রশ্ন, কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? কেভলার, হুইটটেকার, বেনথাম, লিনিয়াস। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লিনিয়াস। 23 নম্বর প্রশ্ন, কোষ কত সালে আবিষ্কৃত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1965 সালে, 1665 সালে, 1656 সালে, 1665 সালে, 1675 সালে, 865 সালে। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1665 সালে। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষকে আবিষ্কার করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডারউইন, লিনিয়াস, রবার্ট হুক, মেন্ডাল। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রবার্ট হুক। তাহলে কোষকে আবিষ্কার করেন? মনে রাখবেন রবার্ট হুক আবিষ্কার করেন। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স, আজকে এই 25টি প্রশ্ন কিন্তু লাইফ সায়েন্সের ওপরেই প্রশ্ন ছিল সবকটি। তো আজকের লাস্ট প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি প্রাণীকোষ থাকে না? নিম্নলিখিত কোনটি প্রাণীকোষ থাকে না? গলগি বস্ত্র, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।
সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।